হয়েছে পবিত্র আকাশে। আমি কঠোর সাধনায় বসবো, কালের কাছে জবাব দেবে যাবে। তোমার পক্ষে কি রয়েছে? আমার স্বামী দেবতা, আমার স্বামী দেবতা আমার যে ভীষণ ভয় করে। আমার কাছে চলিস কন্যা, ওই তো আমার দিকে ধেয়ে আসে। কোনো ভয় নেই, কোনো ভয় নেই। কি হয়েছে তোমার বলো? বাবা গো, আমার নয়নের সম্মুখে যেন একটি আলো দেখতে পেলাম। সেই আলোয় দেখতে পেলাম একটি যেন ছায়া মূর্তি দাঁড়িয়ে রয়েছে, তার যেন ভয়ঙ্কর রূপ। সে যে আমার পিছু করেছে, তার মস্তকের জট রয়েছে হরিয়ার চামর, তার নয়নে রয়েছে আকাশের তারা, তার গলায় রয়েছে নরমুণ্ড মালা, তার হস্তে রয়েছে রক্তাক্ত খড়গ। আমি ধানে জানবো, আমি ধানে করে জানবো কি তোমাকে আক্রমণ করতে এসেছিল। আমি শান্ত বসে থাকো, কোনো ভয় নেই। ওরে মা, এখানে যখন জানতে পারলাম না তুমি হচ্ছে ভাগ্যবতী মা। তুমি ভাগ্যবতী, যে পাগলি কালীকে কেউ দর্শন করতে পারে না, আজ পর্যন্ত কেউ পায়নি, তুমি দর্শন পাইছো মা। আমি দর্শন পেয়েছি। ওই পাগলি কালীর যে ভাগীরথী নদীতে পারাপার হয়, আসা যাওয়া করে, সকলকে দেখা দেয় না মা। কেন আমায় দেখা দিয়েছে? কেন আমায় ভয় দেখিয়েছে? ওই পাগলি কালীর জন্য কত মানব দেয়, কত উপবাস করি করে, তবু তাকে সাক্ষাৎ দেয় না। এই ভাগীরথীতে থাকে। ভাগ্যবতী মা, তোমার কাছে কি চেয়েছে জানো মা? তোমার হস্তে পুজো চেয়েছে ওই পাগলি কালী। তুমি ভাগ্যবতী মা, ভাগ্যবতী। কি বলে শোনাই গো বাবা? ভাগ্যহীনা নারী, অভাগিনী নারী আমি, কোথায় পাবো অর্থ? কোন দেবদেবীর পুজো করতে গেলে সামগ্রীর প্রয়োজন হয়। আমি পথ দেখিয়ে দিছি মা, আমার কাছে কিছু নেই। ওই ভাগীরথী নদীতে তীর্থস্থানে সকলে বাবা মারা যায় স্নান করতে, ছেলে মেয়ে স্বামীর সংসারের কল্যাণের জন্য। যে যা আশা করে পাগলি কালীর কাছে তার আশা পূর্ণ হয়। তুমি আচরণ বিষয়ে তাদের কাছে বলবে, ওগো মা, ওগো বাবা, আমি স্বামী হর শঙ্খ সিঁদুর হইতে বঞ্চিত হয়েছি। আমি স্বামীকে পাওয়ার জন্য কালী আমার হস্তে পুজো চেয়েছি। তাই আমি স্বামীকে ফিরে পাবো, মা কালীকে সন্তুষ্ট করবো, তার জন্য তোমরা আমাকে কিছু করে দাও। মা পাগলি কালীর পুজো দেবো,
তোমার আশা পূর্ণ হবে, যারা যারা তোমার হস্ত দেবে তাদের আশা পূর্ণ হবে। এই যে প্রত্যক্ষ প্রমাণ, কালী পূজাতে যে করে যাওয়া নিয়েছি, অনেক জায়গাতে কালী পূজা করেছি, কেউ আশা করেছিল আমার সন্তান কেন হয় না, আমি ডাক্তার কবিরাজ দেখাতে যেতে হবে, হয়রান হয়ে গেল। এই রূপ আসরে গিয়ে মনে মনে সে আশা করেছিল, মা আমরা যে সন্তান হয়, যখন সন্তান আমাকে মা মা বলে তখন তোমার চরণে পুষ্পার্ঘ্য নিবেদন দেবো, জ্বালা দেবো, প্রসাদ দেবো, এই প্রত্যক্ষ প্রমাণ মা। তাই মা মা তোমাদের কাছে যাচ্ছে অসহায়, তাদেরকে কেউ ফিরিয়ে দেবেন না, যে যা পারবেন দান করবেন, কেউ ফিরে দেবেন না। যাও মা যাও। একটি পয়সা দিন গো মায়েরা, একটি পয়সা একটি পয়সা দিন গো বাবু, একটি পয়সা নেচে নেচে আয় মা আই মা কালী। তুমি জানো জাগো মা। নেচে নেচে
নাতি রে ও গঙ্গা যমুনা সরস্বতী নর্মদে নাতি সরস্বতী নর্মদে ওই রে হারাম দাদা শান্তি ওম শান্তি ওম শান্তি। পুজো হচ্ছে মা কালী। হ্যাঁ হ্যাঁ কেন বসেছে তোরা কি বুঝবি আমার বেটা তারপরে হ্যাঁ হ্যাঁ করে বেড়ে নাতি রে নানি ছোড়ে একটু না থাকে মা কালীর কাছে মানুষা করেছিলাম এ মা কালী এর একটা নাতি হয় নাচ যেন না হয় যেখানে সেখানে ধরা পড়ে ছেলে হবে মা কালী নাতি দিয়েছে মোটা বুদ্ধা প্রেম নাই হুকা রে হুকি দূর যা নাতি হুকা হুকুলিয়ে চালাতে পড়ে গেলাম শরীরে ভারী যাবে কি গে এমন ধোঁয়া লাগছে আগে আসতে পারিস আমি নাতির মাটি শোধ করবো তোর ধোঁয়া দেখে বেড়াবো মা তোকে বলেছিলাম নাতি হোক আর তুই এমন বললি মাকে নাতি তো হলো তুই বলে আমার পেটে আরেকটা ভরে দিলি এই বয়সে কোনটা থামবো নাতিকে থামবো যদি এটা হয়ে যায় এটাকে থামবো স্বামী তো মরে গেছে থামবো করে কি করবো এই ছয়টা কই শখ করে গোসা হাত থেকে পাঠা নিয়ে এসেছি পাঠা মাপ দিয়েছে করে নাতি কত আদর করি দাম তোরে কাল নাগিন রে কবে আমার বিহা দিবি রে আয় তুই আয়। কত আদর করি দাম তোরে কাল নাগিন রে কবে আমার বিহা দিবি রে তোর মাংকি শোধ করতে যাবো আর তুই খোঁজা যদি আমার বাড়ি হয়ে যায় তোর মা আরে এই হুকা হুকি জ্বালিয়েছিস মানুষ হবে না হতে বলছে হতে মানুষ হবে না হুকা উড়ে জ্বালা তোকে শেষ করে দেবো মায়েরা ভাটকা তো নাই তোর মাথাতে নাকিন ভাটকা ফোটাবো জ্বালা না রে এই হারাম জাদা আমি মরে যাবো তোকে কে মানুষ করবে তুই যদি মরে যাস আমি লুচি বুনিয়া খাবার খুব মন লুচি বুদিয়া খাওয়ার লাগে আমাকে মেরে ফেলবে পাঠা বাতাসে না বুদিয়া 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 একটু পরে যাবে যে ওই আমাদের পেটে ঢুকবে চল চল না চল আরে বেটা গোটা রাস্তাতে পাঠাটাকে স্নান করিয়েছিস স্নান করেছিস দুটো শ্যাম্পু দিয়ে স্নান করিয়েছি পাঠা দুটা আর পেঁয়াজ কতটি কিনেছিস পেঁয়াজ 2.5 কেজি এত বড় পাঠা 2.5 কেজি পেঁয়াজ আড়াই কেজি পেঁয়াজ সংসার খেয়ে দিবে আমার আর রসুন তো ভাইয়া রসুন হাফ কিলো এটা ঠিক আছে আর কাঁচা মরিচ কাঁচা মরিচ হাফ কিলো আর হলুদ পাঠার মাংস না করার আগে সব কিছু মশলা রেডি করে রাখো আগে হিসাব কর পাঠা কাটবো ছেলে খাবো আগে চল চল তেল চা, চা। আরে মুখ না ওদিকে পালিয়ে বাপ মা মরে গেছে পালিয়ে যাইবে কোনটা ওদিকে পালিয়ে গেলে তো কি হলো যাইবে কোনটা এদিকে ধর এদিকে আয়, এদিকে আয়। দেখ দেখছিস মা কালী আই যাই মা কালী তো এটা কি তোর সতী নানি নানি
নানি এর জন্য তোকে পেয়েছি আমি রে। নানি রে ওটা কালিয়া আছে ওর নিচে কি আছে ওটা? ওটা মহাদেব বাবা। ওটা কে হইলো? ওটা ওর স্বামী রে। ওর আঞ্জাদ বলে আছে, হস জ্ঞান বলে কিছু আছে? কেন ভাইয়া? ও খেয়ে খেয়ে মোটা হয়ে গেছে, আর কালি টাকা না খেয়ে সুটকি করে রেখেছে, হিসাব বলে কিছু নাই। খেয়ে মোটা যা শুকিয়ে গেছে। দেখতো দেখতো দেবতাকে দেবতাদের এইগুলো কথা বলতে হয় না রে ভাইয়া। তোর জন্য মানতি, ওর জন্য তোকে পেয়েছি। থাম শোন, আর ওর দুটো 5000 দুটো কে আছে? কোনটা? ওইটা দুটো 5000 তোর মা আর তোর মাসি। ওইটা দুটো তুই একটা চুল হার না কেন একটা চুল কাচ্চা চুপি দাঁড়িয়ে থাক, আমি কথা বলি। আইটা 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 থাম, ওটা পরে আগে মাকে মারতে করতেছে, মার সঙ্গে কথা বলো। মা, মা গো, তোমার আশীর্বাদে আমি নাতি পেয়েছি মা। নাতির সঙ্গে একটা অফার পেয়েছি মা। জয় তারা, জয় মহাকাল। এটা হ্যান্ডটা লোক কে আছে রে? আমি কি করে বলবো? এই কি করে শিব বিরক্ত করতে? এত হ্যান্ডটাম করে বাবা। এখন কালীর পুজো তো বসেছি, মাকে তো বলছি তুই হ্যান্ডটাম কেন করছিস? এই চুপচাপ বসো। বসতে আসেনি, আমি কাজে নিয়ে এসেছি। কি কাজ নিচ্ছ? মাকে যে মানুষ করেছি বাবা, হ্যাঁ নাতি যেন হয়। আচ্ছা নাতি হয়েছে, বড় হয়ে গেছে। আমার পেটে একটা মা শিব বাবা দিয়েছে। এটা কখন হবে? মাংস খাবো তখন হবে। এটা কি হবে? ওইটা কি হইবে? হ্যাঁ কটা কাছে দেখতো? 4 টাকা আছে। 4 টাকা দিলাম, কুর্তি করে চলে যাই বাদের উপরে। 4 টাকা দিলাম ওকে, ওই 4 টাকা দিলাম, ওই বাদের উপরে লাগা নাই, ওই যে দাড়ি কাটি দিবি পাঠাটা লড়ছে কেন রে? এই বাবা, এই যে মহাকাল আবির্ভাব হয়েছে, তুই একদিকে দাঁড়িয়ে থাক। সন্ধ্যাতে কথা বলে পুজো সমাপ্ত হবে। আরে খুচরা কথা বলে না বাবা। হ্যাঁ আমি মার কাছে পাঠা মানুষ করেছি বাবা। হ্যাঁ পাঠা নিয়ে এসছে, ডালা নিয়ে এসছে। হ্যাঁ তোমার মতো হ্যান্ডটা লোক জীবনও দেখিনি। তারপরে উঠছে কি? তারপরে কি হবে? পাঠাটা বলি দাও না বাবা। বলি বলি পূজা সমাপ্ত হবে, তারপরে বলি হবে। পূজা হয়নি না হয়নি এখন। তো আমার পাঠা যে ভ্যা ভ্যা করছে। করবে করুক। পূজা করো। বস ভাই বস। নানি আহ, আমি বিচ্ছি খাবো। বিচ্ছি ছিঁড়া খেলে তুই আগে বলি হবে। এই চুপচাপ সব, বস মায়ের পুজো করছে এখন। বলি হয় না। হ্যাঁ ওম গঙ্গা যমুনা সরস্বতী নর্মদে ওম গঙ্গা কাবেরী জল হস্মিতাং ওম শান্তি ওম শান্তি ওম শান্তি ওম নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু পাপহং পাপকর্মহং পাপত্তাপাপ সম্ভবা ত্রাহি বাক্রমৃক্ষং সর্ব পাপ হর হরে হে কৃষ্ণ করুণা সিন্ধু জনাবন্ধু জগৎপতি গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমঃস্তুতে ওম কালী কালী মহাকালী ওম নম ব্রহ্মণোদমায় ওম হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ ওম সর্বমঙ্গল মঙ্গল শিবে সর্বার্থ সাধকে শরণ্য ত্রম্বক গৌরী নারায়ণ নমস্তুতে শ্রী শ্রী স্তুতি বিনাশনং শক্তি ভূতমরণে গুণোত্তরে গুণময় গৌরী নারায়ণ নমস্তুতে শরণ্যগত পরিত্রাণ পরায়ণ সর্বশক্তি হরে গৌরী নারায়ণ নমস্তুতে ওম নাদেবী সর্বভূত সমিষ্টিতাং ত্রিনয়ন চতুর্ভুজা শিবে ধনে কাল কালে মহাকালে মহাচণ্ডালে নাদে কাল কালে মহাকালে এই নমজন হুকারে হুকিরে। বসো মা, তোমার মনস্কামনা পূর্ণ করো মা, মায়ের পুজো করো মা। না মা, এই শোনো মা, আমার পুজো সমাপ্ত হয়েছে, তুমি কি কি নিয়েছো? তোমার হয়েছে বাবা, হয়েছে নিয়েছো? তোমার পূজা করে কি ভরেছে? হয়েছে তুমি? আমার কাছে ডালা আছে বাবা। কি আছে? বাপরে, মাগে এটা কি? ওকে বল। আরে এটা কি? নানি নানি কি এটা? কালী পূজার ঠাকুর, এটা চিনো না? হ্যাঁ? নতুন ঠাকুর তো ওই লাগে চিনতে পারছো? এটা হোকাও কি নাকি? জানো তো তো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কালী পুজোর সময় লাগে। আর কি আনছো ডালাতে? বসো তুমি এখন, ধৈর্য ধরে বসো, আমি দেখাচ্ছি। হুড়াহুড়ি করবো না, বুঝলে ভারী আছি। এদিকে থামবো না, ওগুলো দেখাবো।
দাও বাবা। এটা কি? এটা হারিয়া নেমো। এটা হারিয়ে নেবো। এই যে মা কালী কালী হারিয়ে নেবো। এই যে বাধা কবি দূর হয়ে যাবে, এসব লাগবে না। কি হলো বাবা? এই তো হচ্ছে বাধা কবি। এই আরাম দাদা, হারিয়া নেমো বাড়তে বাধা কপি নিয়ে এসছিস? কি করে বলবো? ভুলে। আর কি আছে বললো? এটা কি? এটা আনারস। আবার মিথ্যা কথা। এই বাঙালির কাছে এসে মিথ্যা কথা। আর আমার এটা হচ্ছে পেঁপে। কি আছে? পেঁপে। ওরে যাও সব নিয়ে। এটা না বাবা, এটা কি? আপেল আপেল। এটা আপেল। আমার মিথ্যা কথা বলছো। মা কালকে বলো তোমাকে অভিশাপ করবে। কেন মা? এই যে টমেটো। টমেটো নিয়ে এসছিস রে? আমি কি করে বলবো? আমি দেখেছি নাকি খালি মারছে যদি মুতলাম বিছানাতে। এটা কি? ওটা জিলাপি। এটা জিলাপি। মা কালী জিলাপি খাবে? এটা জিলাপি না, তাহলে বাবা এই হচ্ছে আদা। রেখে দাও। এটা কি? ওটা কেশর কেশর। কেশর। আবার মিথ্যা কথা বলছো। এটা কেশর, এটা হচ্ছে আলু। দৌড় হয়ে যাও। দাঁড়া বাবা সাধু, বাবা সাধু, দাঁড়া বাবা সাধু। যখন এগুলো নিয়ে চলে এসছি, বাবা সাধু ইয়ে করো। কি করবে? খিচড়ি না, খিচড়ি খিচড়ি খিচুড়ি করবে? হ্যাঁ ঠিক আছে, খিচুড়ি করবে। না বাবা, হ্যাঁ আমার নাতির নাবালক না, হ্যাঁ। ওই যেগুলো জিনিস কিনেছিলাম বলে রেখে দিয়ে সবজি দিয়ে এসছে আচ্ছা, বাবা। ভুলে গেছি। ও জানে যে কালী পূজার পরে খিচুড়ি খাওয়াতে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। তা পাঠাটা দিয়ে দাও বাবা। ও পাঠান এসছো? দাঁড়া, সংকল্প করবি। নেশো সংকল্প। বাবা কইলে লাগ নাই তোর বিচ্ছি খাবো। নিয়ে যা, নিয়ে যা। আজকে আয় ভিড় ভিড় ভিড়। দাঁড়াও, কোন পথে এসছো না সব পবিত্র করে দিই। নেশো সামনে। নানি তুই দূরে ট্যাঙ্ক ধর। তুই পিছন দিকে দূরে ট্যাঙ্ক ধর। এই পা ধরো। ট্যাঙ্ক। আরে সবাই বয়ে গেছে। বলি হবে বাবা, হ্যাঁ বললে হবে। এক কাজ কর, আমি কোন দিকে ধরবো রে? ট্যাঙ্ক ধর পিছন দিকে। ধর। পা ধরো ধরো। পাছাটা ঘোরা আমার দিকে। তো ঘুরে যা। তুই খালি পিচ্ছি দিকে দেখছিস কেন? যা যা যা। তোর পিচ্ছি তোর গলাটা ভরবো। থাম। কাট কাট। ভালো ভালো। জয় জয় মা কালী। এ বাবা, মাথা ঘুরে চলে আসছে। আয়! কোথায় তোমার পাঠা? কাইকে দিয়েছে নানি বিচ্ছি খাবো। কোথায় পাঠা? পাঠা এসে যাও। পাঠা পাঠা। এই উঠে দাও। বাবা, পাঠা। তুই পাঁঠা দিবা না আমার গলাটা কোপ মারবা? না পাঠার বলাতে এত জোরে কেন বলছো? আমি ভয়ে পাঁঠা ছেড়ে দিয়েছি। ভয় করতো না, মা কালীর কথাই হচ্ছে জোরে। ধর নানি ধর। লে লে নি ধর। জয় জয় মা কালী। কি ব্যাপার? নানি নানি প্রত্যেকদিন পুজো দিই নানি মা কালীর বলি করি। এ কি পাঠাকে কোনো দোষ হয়েছিল কি? নানি গে ওকে বলতে ওর শক্তি আছে, পাটা কেন কাটতে পারছে না? বডি তো ভালো আছে, তুই পাটা কেন কাটছে না? ওটা হাঁসটা উঠাতে পারে না রে। হ্যাঁ ওর শক্তি নাই শরীরে। এই কি হলো বাবা? কি নিয়ে সেখানে? এটা পাঠা? পাঠানো পাঠি, ওই জন্য আমাকে কষ্ট পাচ্ছে না। কি আছে? খুদ আছে খুদ। এই জন্য বলি হয় না? না, এই পাঠার খুদ আছে? খুদ আছে। আরে গোসাই হাট থেকে ভালো পাঠা নিয়ে এলাম। আমাকে কালকে আর পুরো ভালো আছে, সেও ভালো আছে। কালকে তো নিয়ে আসলাম। খাম খোটা খুঁজে যাতে নাই। না ই বলছে যে খুদ আছে। দেখ তো একদম দেখ নানি দেখ 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 তুমি নিজে দেখে নাও। দেখ তো খোদ নানি। আছে না আছে না? দেখ দেখ মুখও ঠিক আছে, মুখের নিচে একটা অভাব আছে। हे प्रभु, हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद। বারে বারে মিথ্যা কথা বলছে। নানি
কি হলো গে? কি হয়েছে? হাই ভগবান। পাঠারে আরে কি গে? আমি দেখেছি দুটা বিচ্ছি থাকে গোটা গোটা। হ্যাঁ। এইটা বিচ্ছির বো থাকে না রে, আর বিচ্ছি করে নানি হ্যাঁ রাস্তা দিয়ে যখন আসছিলাম হ্যাঁ জোরে জোরে ঢাক বাজছিল না, হ্যাঁ বিচ্ছি গুলো সুটকে লম্বা হয়ে গেছে ঢাকের আওয়াজে। কোথায় গেছে? হ্যাঁ আরাম দাদা তোকে পাঠা নিয়ে দিলাম, তুই পাঠা নিয়ে বকরি নিয়ে চলে এসেছিস। বিচ্ছি গুন্ডে এই শোনো, আমার কথা তোমরা বিশ্বাস করছো না। যেই সময় বলি দিতে যাচ্ছি খড়গ উল্টা দিকে চলে গেছে। যেটা দিয়ে এসছি চল রাস্তাতে বিচ্ছি শোনো, খুঁজবো। এ বছর আর বলি হবে না, সামনে বছরে ডবল বলি নিয়ে আসবে। এক কাজ করো বাবা, হ্যাঁ বিচ্ছি ছাড়া যখন বলি হয় না, হ্যাঁ পাঠি নিয়ে চলে এসছে আমার নাতি ভুল করে। হ্যাঁ এক কাজ করো বাবা, বলি দিয়ে দাও, দরকার পড়লে আমার নাতির দুটা বিচ্ছি। না ঠিক আছে আমি দিব। বিচ্ছি লাগবে কেন? আমি বিচ্ছি খাবো না। জমা চলে যাও মা, চল চলে, সামনে বছরে ডবল দেবে পাঠা। বিচ্ছি দিবি না, তুই তবে নুন দিয়ে খাস। আমার হস্তে যাওয়ার পুজো চাইছো মা, তুমি ভক্তি বলে তার পুজো করো মা। তাই হবে বাবা। বাবা, আমার এই পুজো তুমি গ্রহণই করো দেবী, গ্রহণই করো। কালো অঙ্গে আলোর জ্যোতি, কালো অঙ্গে আলোর জ্যোতি, এমন রূপ কোথায় পাই?
আমারই পুজোয় তুমি সন্তুষ্ট হয়েছ। সন্তুষ্ট যদি হয়ে থাকো তাহলে আমায় আশীর্বাদ করো। মনের আশা যেন আমার পূর্ণ হয় মা, পূর্ণ হয়, পূর্ণ হয়ে দেবে। তাকে আশীর্বাদ করবো মা, আশীর্বাদ করবো। বাবা, ভালো মা, মায়ের পুজো সুসম্পন্ন হয়েছে, এবার আমায় আশীর্বাদ করো। আশীর্বাদ করে দিয়ে আমায় বিদায় করো গো। তুমি ভাগ্যবতী পারো। স্বয়ং পাগলা কালী, পাগলা কালী সন্তুষ্ট হয়েছে, তোমাকে আশীর্বাদ করেছে, তোমাকে দর্শন দিয়েছে। যাও, তোমায় আশীর্বাদ করছি, যে আশায় যাবে তুমি দেহ করে তোমার আশা পূর্ণ হবে। বেশ বাবা, বিদায় বাবা গো, বিদায়, বিদায় বাবা, বিদায়। শুনেন মা মনসার ভক্তমতী মা বাবারা, মায়ের পুজো সমাপ্ত হয়েছে। বাবা তোরকে বলছে, মা তোর বলছে, কেউ যদি ভোগ নিবেদন করেন করতে পারেন, ভোগ না নিয়ে আসেন কিছু অর্থ দিতে পারেন। এখানে দেখবো ভক্ত, মায়ের ভক্ত কে আছে? ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, তিনজনের কাছ থেকে বেশি আর টাকা নেবো না, 100 টাকা করা আছে। কোনো মায়েরা, কোনো বাবারা, তিনজন, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। এই গ্রামে এসছি আমরা বড় আশা করে গান করতে। এবার মাকে কত ভালোবাসে, পাগলি কালীকে কত ভালোবাসে, তাই বাবাদের মাদের বলছে ভোগ নিবেদন করার জন্য 100 টাকা। তিনজন বাবাদের বলছে, মায়েদের বলছে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। আছেন কোনো বাবা? হাত উঠান, আমি যাবো আনতে। আছেন কোনো বাবা, কোনো মায়েরা? 100 টাকা, 100 টাকা। এদিকে ভক্তিবতী মা মমিকা মণ্ডল মায়ের ভোগ নিবেদন করার জন্য পূর্ণ 100 টাকা দান করেছে। মা গো, যে আশানে দান করেছেন মা, তার আশা যেন পূর্ণ হয়, ধনে জনে পরিপূর্ণ হয়, তার ছেলে মেয়ে উচ্চ শিক্ষা শিক্ষিত হয় মা, তাকে আশীর্বাদ করো মা। জয় মাতা। আর কে আছে? এক মা দিল। বাবাদের মধ্যে কেউ আছে বলেন? আছেন? হাত উঠান, আমি নিজে যাবো আনতে। দেখি কত ভক্ত আছে মায়ের। আরে টাকা কত চলে যাচ্ছে। মানুষও বললে মানলে শিব, না মানলে পাথর, মানলে ঘাস, না মানলে হলো পূজার দুর্ভা। এ হচ্ছে মা কালী। আমরা মা কালীর পুজো করি কিরকম? পোয়ালের বন্ধু দিয়ে, বাঁশ দিয়ে, কাদা লেপন করে রং করি, তার পুজো করি। সাক্ষাৎ 206টি হাড় আছে, তার মাংস আছে, রক্ত আছে, সব আছে। আপনাদের সামনে এসে যদি কোনো মা এবং বাবার আছেন ভোগ নিবেদন করে, আর দুজন কেউ আছে বাবা মাদের মধ্যে কেউ আছে? দুজন হাত উঠান, হাত উঠান। আমি হাত আছেন? কেউ আছেন? এত লোকের মধ্যে ভক্ত নেই। আরে জোর কোনো বলছে না, যদি আশা থাকে, মন থাকে, দিতে পারেন, জোরের কোনো ব্যাপার না। আছেন? এবং মায়েদের মধ্যে যে যা পারেন দান করতে পারেন, আসতে পারেন, প্রণাম করে যান না, মনে আশা পূর্ণ করবে। যান, যে কামনা পুজো প্রণাম করবেন, আশা পূর্ণ। আসুন, 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 প্রণাম করতে আসুন, আসুন। আর কোনো একটা মা আসুন না, মায়ের কাছে প্রণাম করতে আসুন না কোনো মা। আসুন, 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 আসুন। ঠিক আছে, এদিকে এক ভক্ত দর্শন পেয়েছি, মায়ের ভোগ নিবেদন করার জন্য পূর্ণ 110 টাকা দান করেছে। যে আশা দান করেছে তার আশা পূর্ণ হয়, ধনে জনে পরিপূর্ণ হয়, এবং সর্ব ভয় থেকে যেন মুক্তি পায়। জয় মা বলা। এদিকে আমরা মা কালীর ভোগ নিবেদন করার জন্য
20 টাকা দান করেছেন এবং 2 টাকা দক্ষিণা করেছেন ভোগ নিবেদন করার জন্য। যে আশা জানায় তার আশা যেন পূর্ণ হয়। জয় মা। এদিকে এক বাবু ভোগ নিবেদন করার জন্য 20 টাকা দান করেছেন। এবার বিসর্জন বাজাও। এবার দেখতে পাবেন গদবীরের মা।